এই আগুন লাগার কারণে এখনও এটা কেউ বাইর করতে পারে নাই। কিছুদিন পরে পরে আগুন লাগে। অনেকেই বলে যে কারেন্টের শর্ট সার্কিটে হয় বা এমনি বিভিন্ন ধরনের দেওয়া যায়। গোডাউন বন্ধ করে গেলে আজকে আগুন গোডাউন থেকে এরকম বাসে এরকম 9টা গোডাউন পুড়ে প্রায় 50 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এই গোডাউনগুলা সাধারণ মানুষ কাজ করে অনেক, প্রায় 9টা গোডাউনে প্রায় 200-500 লোক কাজ করে, শ্রমিক, এদেরও তো ক্ষতি হয়েছে। আমাদের তো সেফটি ছিল, পানি ছিল, আমাদের ফায়ার সার্ভিসে যেগুলো দেওয়া হয় প্রতি 6 মাস পর পর করা লাগে, এটাও আমরা করে রাখি। তাতে কারণ এত টাকার জিনিস থাকে, আমাদের মোটর আছে, আবার জেনারেটার আছে, সব কিছুই আছে, কিন্তু আগুন লাগলে তো নিয়ন্ত্রণ করার মতো কোনো পরিবেশ থাকে না। তখন ফায়ার সার্ভিস দিয়ে আসলো, উনিরাও আমাদের সেভাবে শুরুর সময় পানি দিতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই। এক ইউনিট আইসে, এক গাড়ি সর্বোচ্চ 10 মিনিট, তারপরে ওনাদের পানি নাই। পুরো 20 মিনিট পরে তাদের আর এক ইউনিট আইসে, এসে তারপরে পানি জোগাড় করছে, তারপরে আবার পানি নাই। পানির অভাবেই আছে এই অবস্থাটা। হঠাৎ করে কেমনে যেন লাগে এটা একমাত্র মালিকই জানে। আমরা বুঝতে পারি না, মানে চেষ্টা করছি, এরপর আমরা হাউস সার্ভিসে আস্তে আস্তে অনেক চেষ্টা করছি। পানির লাইন আছে, সব কিছু আছে, কিন্তু পানির লাইনে এই মুহূর্তে মনে হয় পানির লাইনও পাই না, কিছুই পাই না। 210 কোটি টাকা হয়েছে। যেরকম একটা লোক একটা গোডাউন পাশাপাশি, কিন্তু যদি একটু দূরত্ব থাকে তাহলে হয়তো একটা পড়তে পারে, আর একটা লাগবে না, কিন্তু এখন তো এক লগে সব। কয়েকদিন পর পর আগুন লাগিয়ে যাচ্ছে, কয়েক কোটি কোটি টিয়ার মাল ফুরে যাইতেছে। এটা কিন্তু মানে তারা কিন্তু সেফটি পাইতেছে না, কীভাবে যে লাগে এটাও কিন্তু তথ্য পাইতেছে না। গোডাউনের সিকিউরিটি দেওয়ার দরকার, লাগিয়া পানির ব্যবস্থা, এই লাইনগুলোর দরকার। পরিবেশ হিসাবে রিস্ক, কিন্তু আগে থেকে তো ব্যবসায়ী জায়গায় হইতে, কিন্তু পাশাপাশি যারা বাড়ি ঘরে করতেছে এটা হ্যাঁ ব্যক্তিগত ব্যাপারে করতেছে। প্রত্যেক বছরে একটা করে আগুন লাগে আর কি। পাশা বাড়ির যারা আছে ওরা সবাই আতঙ্কের ভিতরে থাকে। মালিকের তো ক্ষতি এবং এটি যারা কাজ করে বা দেশ থেকে আসছে কাজ করার জন্য, ওরাও 2 মাস 3 মাস কাজ করতে পারে না, ওরাও বেকার অবস্থা থাকে দেয়। এদেরও ক্ষতি, মালিকরা তো অনেক ক্ষতি, কারণ মালিকরা গোডাউন করলে অনেক এটা আর্থিক অবস্থা এবং ব্যাংকের ঋণ আছে, বিভিন্ন টাকা পয়সা দিয়া ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করে, ফুললে কীরকম ক্ষতি হয় এটা তো আপনারা অবশ্যই জানেন।